নমস্কার, আমি দেবজিৎ দে। আমি আবার চলে এসেছি আমার দ্বিতীয় ভিডিও নিয়ে। এর আগের ভিডিও কেমন হয়েছে আমি জানি না, কিন্তু তোমরা সবাই দেখেছো, সেটা আমি লক্ষ্য করেছি, এমনকি লাইকও করেছো, দেখেছি, কিন্তু শেয়ার করেছো কিন্তু সেটা আমি জানি না। এর আগের দিনে বলেছিলাম দেবাদিদেবের কীভাবে সৃষ্টি হয়েছিল। আজকে আমি বলবো হচ্ছে আমার এই সেকেন্ড ভিডিও, অর্থাৎ দ্বিতীয় ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই দ্বিতীয় ভিডিও হচ্ছে কী করে বজরংবলী সৃষ্টি হলো, ঠিক আছে? আর এবার প্রথমে আমি শুরু করার আগে প্রথমে আমার পিতামাতার প্রণাম আশীর্বাদ নিয়ে, আমার গুরুদেবের মানে আশীর্বাদ নিয়ে, রাম ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি আমার দ্বিতীয় ভিডিও শুরু করতে চলেছি। বজরংবলী কে ছিলেন? প্রথমে বজরংবলী ছিলেন হচ্ছেন একজন হনুমানজির মাতা পিতা কে ছিলেন? অঞ্জনা, আর পিতা কে ছিলেন? কেশরী। এবারে আমরা পূর্বে চলে যাই। অঞ্জনা ছিলেন পূর্বজন্মে একজন অপ্সরা, যার নাম ছিল পুঞ্জিকাস্থলা, মনে রাখবেন, পুঞ্জিকাস্থলা ঋষি দুর্বাসার অভিশাপ দিয়েছিলেন যে তিনি মর্তে কুঞ্জনা নামক এক বানর সেনাপতির ঘরে কন্যারূপে জন্মগ্রহণ করবেন। আর হচ্ছে তিনি ছিলেন খুবই শিবের উপাসক। তার সাথে দেবগুরু বৃহস্পতির পুত্র কেশরী, মানে সেনাপতি কেশরীর বিবাহ হয়েছিল। তারা দুজনেই ছিলেন শিবভক্ত। যখন ওদের কোনো সন্তান হচ্ছিল না, তখন মাতা অঞ্জনা গভীর অরণ্যে গিয়ে তপস্যা শুরু করেন পুত্র লাভের আশায়। ঠিক তখনই সেই সময় অযোধ্যায় চলছিল হচ্ছে রাজা দশরথ, তাদেরও কোনো পুত্র সন্তান হচ্ছিল না বলে সেই জন্য তারা পুত্রেষ্টি যজ্ঞ শুরু করেন। সেই পুত্রেষ্টি যজ্ঞ ফলে যেই পায়েস অর্থাৎ ক্ষীর উঠে এসেছিল, সেই ক্ষীর তিন রানীদের মধ্যে সমান ভাগে মানে করে দিয়েছিল রাজা দশরথ। সেই জন্য রানী কৌশল্যার গর্ভে জন্মেছিল শ্রীরামচন্দ্র, রানী কৈকেয়ীর গর্ভে জন্মেছিল রানী কৈকেয়ীর গর্ভে জন্মেছিল হচ্ছে ভরত, আর রানী সুমিত্রার গর্ভে জন্মেছিল হচ্ছে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। এবার আমি চলে যাই। আর হচ্ছে আচ্ছা, একটা কথা ভাবুন তো, রানী সুমিত্রার গর্ভেই দুটো সন্তান কেন জন্মলো? বা রানী কৌশল্যও হতে পারতো, রানী কৈকেয়ীও হতে পারতো, কিন্তু রানী সুমিত্রার মানে যাকে যতটা ক্ষীর দেওয়া হয়েছিল তার থেকে বেশি ক্ষীর দেওয়া হয়েছিল যে রানী সুমিত্রাকে। কৌশল্যা যত না ক্ষীর খেয়েছিল, বা রানী কৈকেয়ী যত না ক্ষীর খেয়েছিল, বেশি ক্ষীরটা খেয়েছিল হচ্ছে রানী সুমিত্রা। সেই জন্য তার গর্ভে দুই সন্তান জন্মেছিল, যার নাম হলো লক্ষ্মণ ও শত্রুঘ্ন। এবারে আমরা আবার চলে যাই হনুমানজির কাছে। আর প্রথমে তো ওনার নাম তো হনুমানজি ছিল না, হনুমানজির আগে না, ওনার নাম ছিল মারুতি। হ্যাঁ, মারুতি কীভাবে জন্মালো? যখন মানে ক্ষীরের একটা টুকরো একটা পাখি নিয়ে যখন উড়ে যাচ্ছিল, তখন মানে সেই পাখিটি ছিল হচ্ছে তিনি ব্রহ্মার অভিশাপে তিনি পক্ষীরূপ ধারণ করেছিলেন। তারপরে এমনকি তার পরিণামও বলে দিয়েছিলেন যে যখন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র কে মানে জন্মগ্রহণ করবেন, তার পুত্র রাজা দশরথ যখন যজ্ঞ করবেন, সেখান থেকে যে পরমান্ন অর্থাৎ পায়েস উঠে আসবে, সেই অন্নের দ্বারা তুমি এই অভিশাপগ্রস্ত থেকে মুক্তি পাবে। সেই জন্য সেই পাখি পুরো যখন উড়ে যাচ্ছিল, তখন সে ছিল একজন অপ্সরা, পাখি রূপে সে অপ্সরা ছিল। সেই অপ্সরা অভিশাপগ্রস্ত থেকে মুক্তি পেল। এবার সেই ক্ষীর যখন চলে আসে, তখন পবনদেব সেই ক্ষীর মাতা অঞ্জনার কাছে তুলে দিয়েছিলেন। এর ফলে মানে জন্মগ্রহণ করলো মারুতি, অর্থাৎ হনুমানজি। পরে তো নাম হলো বজরংবলী। তারপরে হনুমানজি সমস্ত কিছু মানে করতে পারেন, এতটাই শক্তিশালী ছিলেন যে তাকে কোনো অস্ত্র দ্বারা, কোনো শস্ত্র দ্বারা কিছুভাবেই তাকে পরাজিত করতে পারতো না। কেন, কিসের জন্য, এটাও আমি আপনাদেরকে বলে রাখি। কোনো এক সময়ে যখন মানে মারুতি অর্থাৎ হনুমানজি তো পরে নাম হলো, যখন মারুতি সূর্য দেবতাকে লাল ফল ভেবে লাফ দিয়ে পুরো খেতে গেছিলেন, তখন দেবরাজ ইন্দ্র বজ্রের আঘাতে এই জামিটার একটা সমার্থক শব্দ আছে হনু, ঠিক আছে?
তখন আঘাত করেছিলেন। সেইবার এই বজ্রের আঘাতে তখন মানে হনুমানজি মরতে মানে বা পড়ে যাচ্ছিলেন। তখনই পবনদেব বা তার পুত্র অর্থাৎ বায়ুদেব তার পুত্র হনুমানজিকে ধরে নিয়ে চলে যান এবং কি ক্রুদ্ধ হয়ে পুরো মানে সারা পৃথিবীর থেকে পুরো বায়ু পুরো একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, বায়ু পুরো টেনে নিয়েছিলেন। সেই জন্য একে একে সব মানুষজন এমনকি পশু পাখিরা সব গাছপালা সব মরে যাচ্ছিল। তখন কি হলো, তখন মানে মহাদেবের এটা ওই হনুমানজি ছিল হচ্ছে একাদশতম অবতার। তারপর একে একে সমস্ত দেবতারা আসলো, তারা নিজেদের ক্ষমা প্রার্থনা করলো, এমনকি দেবরাজ ইন্দ্র ক্ষমা প্রার্থনা করেছিল। তারপরে একে একে সবাই মিলে বরদান করতে শুরু করলো হনুমানজিকে। যেহেতু অগ্নি আর বরুণদেব হনুমানজিকে বরদান কী করেছিলেন যে তিনি আগুনেও এবং জলের থেকেও কোনোভাবে তার বিপদ হবে না। আর ব্রহ্মাদেব দিয়েছিলেন কি তিনি যেখানে খুশি সেখানে অবতরণ করতে পারবেন বা চলাচল করতে পারবেন। আর যিনি বজ্র আঘাত করেছেন দেবরাজ ইন্দ্র, সেই জন্য সেই বজ্র আঘাত যাতে তিনি সহ্য করতে পারেন তার বরদানও দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। কী বলেছিলেন, সেই বজ্রের আঘাতে তার শরীর অর্থাৎ অঙ্গ মানে বজ্রের মতো হয়ে উঠবে। সেই জন্য তাকে সেই জন্য নাম দেওয়া হয় বজরঙ্গ বলি, মানে বজরঙ্গ বলি, সেই জন্য ওনাকে বলা হয়। আর হনুমান কেন নাম হয়েছিল, এই হনুতে লেগেছিল বলে সেই জন্য ওনাকে হনুমানজি বলেও অভিহিত করা হয়। তাছাড়া হনুমানজি জন্মেছিলেন হচ্ছেন কর্ণাটকের হাম্পি নগরে ঋষিমুখ পর্বতের এক অঞ্জনাগরী মানে পর্বতের ওখানে কিষ্কিন্ধার ওখানে জন্মগ্রহণ করেছিলেন। আপনারা সার্চ করে দেখবেন অবশ্যই। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি যতটা জানি সেই ততটাই আমি ব্যাখ্যা করছি। যা জানি সমস্ত কিছু আমার মাতা পিতার আশীর্বাদ এমনকি আমার গুরুদেবের আশীর্বাদের দ্বারা। আর ভগবান আমাকে যা বলাচ্ছে, এমন গুরুদেব আমাকে যা বলাচ্ছে আমি তাই বলছি। এবারে হচ্ছে ব্রহ্মাদেব হয়ে গেল, ইন্দ্রদেবও হয়ে গেল। এবার হচ্ছে আর হচ্ছে নারায়ণ কী করলেন, তার প্রিয় গদা অর্থাৎ গদার নাম হচ্ছে নারায়ণের গদার নাম কি কৌমুদী। অবশ্যই মনে রাখবেন নারায়ণের গদার নাম হচ্ছে কৌমুদী। সেই কৌমুদী গদা দিয়েছিলেন হচ্ছে হনুমানজিকে। সেই জন্য হনুমানজি এতটাই শক্তিশালী, এতটাই মানে এতটাই মানে সব কিছু করতে পারতেন। আর তার পিতা পবনদেব, যে মানে পবনদেব কী আশীর্বাদ করেছেন, তিনি বায়ুর মতো আরও গতিশীল হতে পারবেন, সেটাই আশীর্বাদ করেছিলেন হনুমানজিকে। আর হচ্ছে সেই জন্য মহাদেবের তো একাদশতম অবতার, মহাদেব তো বাঁচিয়ে তুলেছিলেন হনুমানজিকে, আমি তো বলেছি আগে। সেই জন্য হনুমানজি এতটাই শক্তিশালী, এতটাই গতিশীল, এতটাই মানে ভক্তের প্রতি মানে বলেন না ভক্তের ভগবান, মানে যেরকম শ্রীকৃষ্ণ আছে তেমনি হনুমানজির আগে তিনি হচ্ছেন রাম ভক্ত। মানে সবসময় তিনি শ্রীরাম শ্রীরাম করতে থাকেন, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করতেই থাকেন। সেই রামের শক্তিতেই হনুমানজি এত শক্তিশালী। আর এবারে আরেকটা কথা বলে রাখি যে হনুমানজিকে এই মেটে সিঁদুর কেন অর্পণ করা হয়। কোনো এক সময় যখন মাতা সীতা সিঁদুর পরছিলেন তার সিঁথিতে, তখন হনুমানজি থেকে, আচ্ছা মাতা আপনি সিঁথিতে এরকম সিঁদুর পরেন কেন? তখন বলেছিলেন মাতা সীতা, তোমার প্রভু অর্থাৎ আমার স্বামীর মঙ্গল কামনায় আমার স্বামী যাতে দীর্ঘায়ু লাভ করেন সেই জন্য আমি এই সিঁদুর সিঁড়িতে পড়ি। তখন হনুমানজি কী করলেন, পুরো একবার সারা শরীরে পুরো একবার সেই সিঁদুর লেপন করতে শুরু করলেন। সেই জন্য প্রতিটি মন্দিরে আপনারা দেখবেন যে ভগবান মানে অর্থাৎ হনুমানজিকে মেটে সিঁদুর দিয়ে পুরো একেবারে মানে যেরকম মহাদেবকে ভস্ম স্নান করা হয় সেরকম হনুমানজিকেও মেটে সিঁদুর দেওয়া হয়। মেটে সিঁদুর থেকে মানে পুরো মানে স্নান করানো হয়। মেটে সিঁদুরের পুরোপুরি একেবারে অঙ্গ হনুমানজি। এই যতটাই জানি ততটাই হনুমানজির ব্যাপারে আজ আমি ব্যাখ্যা করতে পেরেছি। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পুরাণ কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, হনুমানজির যতটাই জানি ততটাই আমি বলেছি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনকি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের দ্বারাই আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আরও ধার্মিক আলোচনা নিয়ে আমি চলে আসতে পারবো। আজ আমি এই বলে আমি আমার
আমি আমার হনুমানজির দ্বারা শ্রী রামচন্দ্রের নাম নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আমি আমার বক্তব্য এখন আমি শেষ করছি না। আর হনুমানজির আজকে মঙ্গলবার হনুমানজির দিন বলে আমি হনুমান চালিসা বলে আজকে আমি শেষ করতে চাই। আগে প্রথমে শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্র বলবো। জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র। ওম রামায় রামচন্দ্র রামভদ্রায় বীর রঘুনাথ নাথ সীতাপতায় নম দক্ষিণ লক্ষণ ধ্বনি বামদিন সুপুরত মধুতং নমোত্তমম। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। শ্রীরামচন্দ্রের হয়ে গেল। এবার শ্রী শ্রী হনুমান চালিসা বলবো। শ্রী শ্রী হনুমান চালিসা। শ্রী গুরু চরণ সরজ যেমন মুকুর সুদারে বরণ ঘোড় বিমল সুজয় কপাল চারি বুদ্ধি জনকে पवन कुमार बलगति विद्या हरकुल शिवकार जय हनुमान ज्ञान गुण सागर जय कवि सती उलक जागर रामदूत अतुलित बल दामा हंजन पुत्र वंशनाम महावीर विक्रम बजरंगी कुमार निवास संगी कांचन वारण विराट सुवेशा कानून कुंडल कुंजित केश हाथ वज्रा विराजी काजे मुजनि सारी शंकर सुवन केसी नन तेजपता भगवान विद्यावान गुण चातुर रामकाज करबे कातुर बहुचतुर मुझे सुन कर श्री राम लक्ष्मण सीता सुखदेव शही दिखा विकट रूप धर्म कजरावा विमुक्त संग रामचंद्र काशविलास लक्ष्मण जय श्री शिलापति की बोध बड़ाई तुम वचन भाई सारबंधु कावई अस कोई शिवति कंडा कवि सनका मदि मुनिषा नारद सहित সেই কবি পাল যাহাতে কই কবি কই সায় কা তুমি সুবি কিনা রামি লক্ষ্মণ তোমার মধু সমানা লঙ্কা চক্র সব জগৎ জানা যুগ সহস্র ভানু লীলতা মধ্যে বল জানো প্রভু দেখে मैं लोक माही जल गाच नाई दुगम का जगत के शुभम तुम्हारे राम दुआर तुम रखा होते ना गोविंद सारे सबसे तुम्हारे स्थान तुम काकुटे ना आपन ते समाप्त तीन लोग हकते का भूत पिछड़ ना वही महावी जब नाम सुना वही ना से डकर सपीरा जब दिन तुम बिरा शंकर तुम चरा वही मार प्रवचन संजरा वही सपरन तपसी राज आत्मी का सौदन साज और मात्र बिला वही स्वयं दिल पावई चार जग पठत तुम्हार हुई पशु जग तुझे साजन तुम रखे बारो सुनिकंद नाम दिला अष्टि दिन नौ ताता अष्टि दिन माता राम से पास तरह रघुदास तुम शांको भाभी जन उत्साह अंत कल विजय जहाज मत कर देवता चित्र हरि हनु सर्व शंकर कर्मी सागर शंकर कर्मी सपीरा जो सुमन बीरा जय जय हनुमान गोसाई कृपा कर देखना जो सर्व पाठ को चिरबुद मास को जय परम चालीसा होय साखी गुरुसात तुलसीदास लिखेला किरण तुमरीरा धोआ पवंतन शंकर मंगल मूर्ति रूप राम लक्ष्मण सीता सोई हृदय वसु शुभ। जय श्री राम जय श्री राम जय श्री राम जय शंकर हनुमान जी की जय जय हनुमान जी जय हनुमान जी की जय श्री राम जय श्री राम जय श्री राम। আমি আমার হনুমান চালিসা সমাপ্ত হলো এই বলে আমি আমার আজকে বজরংবলীর দিন মঙ্গলবার আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনকি বেল অ্যাকাউন্টে টিপবেন। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। রাম ঠাকুর জয় শ্রীরাম জয় জয় রাম ঠাকুর জয় রাম ঠাকুর গুরুদেবের জয়।